সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। একদম সহজ উপায়ে কিভাবে গাজরের হালুয়া বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক গাজরের হালুয়া বানানোর রেসিপিটা। প্রথমে আমি বেশ কয়েকটা গাজর ভালো করে ধুয়ে পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আমি। চিকন অংশ দিয়ে গ্রেট করার ফলে এরকম চিকন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি সবগুলো গাজর এভাবে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে আমার গ্রেট করা। এখন আমি চুলাতে প্যান বসিয়ে নিলাম। 4 টেবিল চামচ তেল এবং দুই চামচ আমি ঘি অ্যাড করে নিলাম। গরম হওয়ার পর আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি বাদামগুলো। এখন আমি ওই তেলে গাজর কুচি দিয়ে নিলাম। গাজর কুচি যত চিকন হবে গাজরের হালুয়াটা তত ভালো হবে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গাজরটা। এই পর্যায়ে আমি তেজপাতা দিয়ে নিলাম দুইটা দারুচিনি এবং 2টা সাদা এলাচ মুখ ফেটানো দিয়ে নিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি গাজরটা ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে আমি সুন্দরভাবে গাজরগুলো ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা অনেকটা হয়ে এসেছে, আমি আর একটু নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে আমার গ্রেট করা গাজরগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে নিব। যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না। 1.5 কাপ চিনি আমি দিয়ে নিলাম। স্বাদ মতো আপনারা চিনি দিবেন। এখন আমি 1.5 কাপ দুধ অ্যাড করে নিলাম। দুধ দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি রান্না করব। দুধ দেওয়ার পর কিন্তু অবশ্যই চুলার আঁচ একদম হাই হিটে দিতে হবে, না হলে গাজরটা গলে যাবে। তারপর আমি ঢাকনা খুলে দিয়ে নিলাম গুঁড়া দুধ। নেড়ে চেড়ে নিচ্ছি আমি অনবরত। খুব ভালোভাবে নাড়তে হবে। আমি আর ঢাকা দিব না, আমার সিদ্ধ হয়ে এসেছে গাজরটা। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি, একটু পানি বের হচ্ছে, মানে আর একটু ভাজতে হবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে। চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে দিয়ে কিন্তু গাজরের হালুয়াটা বানাতে হবে, না হলে দেখা যাবে গলে যাবে। আমি একটু চাপ দিচ্ছি। যখন চাপ দিলে বোঝা যাবে যে আর কোনো রকম পানি বা দুধ বের হচ্ছে না, তখন বুঝতে হবে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু হালুয়াটা রেডি। আমি চুলা অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করে নিব। গাজরের হালুয়ার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনারা হয়তো আরও ভালোভাবে বানাতে পারেন, তবে আমি সহজভাবে যেভাবে হালুয়াটা বানাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং সময়ে খুব কম লেগেছে। আপনারা এভাবে সহজ উপায়ে গাজরের হালুয়াটা বানাতে পারেন। সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর গাজরের হালুয়া বানানোর এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।